আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো পাঙ্গাস মাছের ঝোল। পাঙ্গাস মাছের ঝোল বানাতেই প্রথমে আমরা নিয়ে নিব পাঙ্গাস মাছ। মাছকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একে একে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লেবুর রস দিয়ে দিব, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে সব কিছুকে মাছের সাথে একত্রে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মাছটাকে মেখে একটা কড়াইয়ে আমি অল্প একটু সাদা তেল দিয়ে পাঙ্গাস মাছগুলোকে ভেজে নিব। একটা একটা করে মাছ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। এক পাশ মাছটিকে ভাজা হলে অন্য পাশেও ভালোভাবে মাছটিকে ভেজে নিতে হবে। মাছ ভাজা হলে আমরা একটি বাটিতে মাছগুলো উঠিয়ে রাখব এবং অন্য একটি পাতিলে কিছুটা জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে পাতিলটি শুকনা থাকতে হবে। এরপর দিয়ে দিব কিছুটা সরিষার তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। পেঁয়াজটা একদম লাল হয়ে গেলে আমরা এতে দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে মিক্স করে ফেলবো। এরপর দিয়ে দিব কিছুটা টমেটো সস, এটা একেবারে অপশনাল। ভালোভাবে নাড়া হয়ে গেলে মাছগুলোকে গ্রেভিটার মধ্যে দিয়ে দিব। একে একে মাছগুলোকে গ্রেভিতে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এবং মাছগুলো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে কিছুটা মরিচ দিয়ে দিব এবং জিরা গুঁড়া দিয়ে দিব। পরিবেশনের আগ দিয়ে দিব ধনিয়া পাতা। তৈরি হয়ে গেল পাঙ্গাস মাছের ঝোল। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।